আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ একদমই সিম্পল একটি রেসিপি রান্না করে দেখাবো। খুবই ঝটপট রেসিপিটি রান্না করে নিতে পারবেন। আশা করি আপনাদের সবার পছন্দ হবে আজকের এই রেসিপিটি। ডিমের একটি রেসিপি করব, ডিম তরকারি। এভাবে ডিম রান্না করলে সবার খুবই পছন্দ করবে। রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ডিম রান্নার জন্য প্রথমেই আমি দুটো ডিম ভেঙে এর সাথে সামান্য লবণ ও একটি কাঁচামরিচ কুচি দিয়ে গুলিয়ে নিয়েছি, যেভাবে ডিম ভাজি করে সেভাবে। এরপরে কড়াইতে সামান্য তেল দিয়ে দেখতেই পাচ্ছেন এভাবে পাটিসাপটা পিঠার মতো করে একটু পাতলা করে ডিমটাকে ভেজে ভাজ করে নিতে হবে। এভাবে করে আমি দুটো ডিম ভেজে নিয়েছি। এরপর ডিমটাকে তুলে রেখে দেব। এখন 2 টেবিল চামচ রান্নার তেল ও 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সফট করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন পেস্ট একসাথে করা সেটা দিলাম ও 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে। যখনই পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখনই সামান্য একটু পানি দিয়ে দেব, যাতে পরবর্তী মশলাগুলো দেওয়ার পরে পুড়ে না যায়। এখন হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং লাস্টে হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু আমরা ডিম ভাজিতে লবণ ব্যবহার করেছি, তাই সেই অনুযায়ী লবণটা ব্যবহার করতে হবে। কষানো হতে হতে ফাঁকে আমি ডিমটাকে এভাবে সাইজ করে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিলেই হবে। মশলাগুলো আমার কষানো হয়ে গেছে। এখন হাফ কাপ নর্মাল পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানি এভাবে ফুটে উঠবে তখন কেটে রাখা ডিম ভাজিগুলো এভাবে দিয়ে দেব, দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। 5 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে, এরপরে হাফ কাপ ধনেপাতা কুচি দিয়ে আবারও 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 1 মিনিট পরে ঢাকনা তুলে চুলা বন্ধ করে নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। আমাদের বাসায় মাঝে মাঝে রান্না করা কিছু থাকে না বা খুঁজে পাই না, তখন এই রেসিপিটি ট্রাই করতে পারেন। বা অনেক সময় ডিম সেদ্ধ ও ভুনা খেতে খেতে আর একই রকমভাবে খেতে খেতে ডিম আর ভালো লাগে না, তখন একটু অন্যভাবে এভাবে ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।